আমাদের গাড়িটা ওখানে পড়ে আছে, বুঝতে পেরেছিস? আমাদের গাড়িটা একটু পরিষ্কার করে দে তো। মানে আপু আমাকে বলছেন? কাকে বলবো? এখানে তুই ছাড়া আর আছেই বা কে? হ্যাঁ, তোকেই বলছি, গাড়িটা না পরিষ্কার করে দে। আর তাছাড়া না তোকে আমি পে করবো। না মানে আমি আসলে আমার ভালো মতো বলতেছি, কানা যেতেছে না, বললাম তো গাড়িটা পরিষ্কার করে দিয়ে তোকে যথেষ্ট পরিমাণ পে করবে। এখানে কয় টাকা পাস তুই? হ্যাঁ, তোকে 2000 টাকা দেবো গাড়ি পরিষ্কার করতে। চল, আমাদের একটু ইমার্জেন্সি আছে। আরে আপনারা তো আমার কথাটা একটু শুনবেন। আপনারা না জেনে না বুঝে আমাকে কি বলতেছেন? বুঝলাম না তোর কি কথা শুনবো। হ্যাঁ আচ্ছা মুন্না বলতো, এই ছোট লোকের বাচ্চারা না এই মুখে মুখে তর্ক করা ছাড়া না আর কিচ্ছু পারে না। বুঝলাম না তোকে কতক্ষণ ধরে বলতেছি হ্যাঁ যে গাড়িটা পরিষ্কার করে দে। কথা কি কানে যাচ্ছে না? গাড়িটা পরিষ্কার করে দে, যা। বুঝতে পারছি 2000 টাকা তোর হবে না, তাই না? সমস্যা, আমি তোকে বললাম তোর যথেষ্ট পরিমাণ টাকা আমি দিব, যত টাকা লাগে বাড়াই দিবা। আর শুন, যদি গাড়ি পরিষ্কার না করে দেয়, শুন, 2 দিন পর যখন এখানে আমাদের জব হবে না, এই যে সামনে যে কোম্পানি দেখতে পাচ্ছিস না, এখানে সিভি জব করেছি আমরা। 2 দিন পর যখন জব হবে তোর কিন্তু এখানে গাড়ি পরিষ্কার দূরে থাকতে ওখানে বসতেও দিব না। তাই ভালো মতো বলতেছি, আমাদের গাড়িটা এখন পরিষ্কার করে দে। আসলে কি জানিস, এদের সাথে না এইভাবে কথা বলে কোনো লাভ নেই, কারণ এরা হচ্ছে ছোট লোক, এরা মুখে মুখে তর্ক ছাড়া না আর কিচ্ছু শিখে নেই। এই শুনেছিস আমার ভাই কি বলেছে? এই যে কোম্পানিটা দেখতেছিস না, এই কোম্পানিতে আজ বাদে কাল মানে 2 দিন পরে আমাদের জব হবে। আর এখানে যদি আমাদের জব হয় না, তারপর তুই এখানে গাড়ি পরিষ্কার করা তো অনেক দূরে থাক, এই এরিয়াতেও ঢুকতে পারবি না, এমন ব্যবস্থা করবো। এই মুন্না, আঞ্জুমাল, কি হয়েছে? ম্যাডামের সাথে কি নিয়ে কথা বলছিস? আরে ভাইয়া, তুমি এখানে, যাই হোক ভাই, কি বলবো, আমাদের গাড়িটা এখানে রাখছিলাম, নোংরা হয়ে গেছে। তো এই ওকে বললাম যে গাড়িটা একটু পরিষ্কার করে দিই। ইভেন আমি ওকে বলছি যে তোকে 2000 টাকা বেশি আমি পে করবো, জাস্ট গাড়িটা পরিষ্কার করে দে আমার। কিন্তু সে ডিনে করতেছে, সে কোনোভাবে গাড়ি পরিষ্কার করবে না। কত বড় বেয়াদব ভাই দেখছো, তোমার কোম্পানির সামনে দাঁড়া সেই কথা বলতেছে। এই তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোরা ওনাকে চিনিস? তোরা যে আমার কাছে সিভি দিয়েছিলি, আমি কোন কোম্পানিতে দিয়েছি জানিস? এই ম্যাডামের কোম্পানিতেই তো সিভি জমা দিয়েছি। তোরা কি ম্যাডামের সাথে বেয়াদবি করেছিস? মানে ভাইয়া তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ও রাস্তায় গাড়ি পরিষ্কার করতেছে, ও কোম্পানির মালিক কিভাবে হয়? বুঝলাম না ভাইয়া, তোমার কি মাথা গেছে? হ্যাঁ, তুমি ওকে কিনা বলতেছো এই কোম্পানির মালিক কিভাবে? হ্যাঁ, ওর পোশাক আশাক দেখেছো, দেখে মনে হচ্ছে না হলেও এই কোম্পানির ভিতরে না ঝাড়ু দেওয়া ছাড়া ওর কোনো কাজ করে না। এই চুপ, মুখ সামলে কথা বল। ম্যাডাম কে জানিস? যে কোম্পানিতে তোরা সিভি দিয়েছিস সেই কোম্পানির মালিক। বাস, অনেক হয়েছে, অনেক বলছেন আপনারা। আপনাদের কথা সে তখন থেকে আমি শুনতেছি। আপনারা আমাকে একটা কথা বলার সুযোগ পর্যন্ত দেন নাই। মানে এইভাবে মানুষকে জাজ করেন না। রাস্তাঘাটে মানুষকে দেখলে মনে হয় যে মানুষ ভিখারি, মানুষ খেতে পারে না, মানুষ অর্থের জন্য কাজ করতেছে, মানে সবাই ভিখারি হয়ে গেছে। আপনারা অনেক বড় লোক না? আপনারা নিজেদেরকে অনেক বড় লোক মনে করেন না? আপনারা অনেক কিছু করে ফেলছেন আর মানুষজন কিছুই করতে পারেন নাই। শোনেন, একটা কথা বলে দিই, ড্রেস দেখে না মানুষকে জাজ করা বন্ধ করেন। আর এই যে গাড়িটা, এই গাড়িটা আমার নিজের গাড়ি। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, তাই আমি নিজের কাজ নিজেই করছিলাম। আর কি বললাম যে এই কোম্পানিতে সিভি ড্রপ করেছেন, কিছুদিন পর আপনাদের জব হয়ে যাবে, তারপরে এই এরিয়াতে আমাকে গাড়ি নিয়ে ঢুকতে দিবেন না। একটা কথা বলে দিচ্ছি, অহংকার করতেছেন না? অহংকার হচ্ছে পতনের মূল। আপনারা যে অহংকার করতেছেন এটা হচ্ছে মিথ্যে অহংকার। এই অহংকার না করা বন্ধ করেন। আর এই যে মিস্টার মেঘ, আপনাকে বলছি, আপনি আমার অফিসের ম্যানেজার। সবসময় আপনি ভালোভাবে কাজ করেছেন, সততার সাথে কাজ করেছেন, এই জন্য সবসময় আমি আপনাকে পছন্দ করি। আমি জানি আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষ হলে কি হবে? আপনার ভাই বোনদের আপনি ভালো মানুষ করে তুলতে পারেন না। আর যাই হোক, আপনি একজন ভালো মানুষ।